এই ভারতে আমাদের মসজিদ আল্লাহ তাআলার ঘরগুলোকে ভেঙে দেওয়া হয়েছে, ভাঙছিল না? আল্লাহ তাআলার ঘরগুলো ভেঙে দেওয়া হয়েছে। এই ভারতকে পাকিস্তান, হ্যাঁ আচ্ছা, এই ভারতকে পাকিস্তান এমন মারছে, আপনারা দেখছেন, যারা ইন্টারনেট চালায় তারা দেখছে, কয়েকটা গ্রামকে একবারে ধ্বংস করে দিছে। তো এটা আপনার খুশি না বেজার? আমরা সকলে একবার আলহামদুলিল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ। যেই ভারতের মোদী সরকার আমাদের মুসলমানদেরকে মারধর করেছে, গরুর গোস্ত খাইছে বিধায় একটা মহিলার মুখকে সেলাই করে দিয়েছে, এরপরে আরও অনেক অত্যাচার করছে, মুসলমানদেরকে ঘর থেকে তাড়ায় দিছে, পুলিশ বাহিনীরা নিজের মার সামনে মেয়েদেরকে নিয়ে যায় ধর্ষণ করেছে। শুধু মুসলমান, তাদের দোষ ছিল কি? একটাই দোষ ছিল, তারা মুসলমান, তারা ইসলাম ধর্ম কেন মানছে, এইটা তাদের দোষ ছিল। শুধু তাই নয়, আমাদের উপরে এতটাই অত্যাচার করেছিল এই ভারত যে মুসলমানদেরকে ঘর থেকে ধরে নিয়ে নিয়ে জেলখানায় যায় রিমান্ডে নিয়ে মারধর করেছে তাদেরকে। আর প্রত্যেকটা ভারতে যতগুলা মসজিদ আছে, একটা মসজিদ আর খুঁজে পাবেন না যে একটা মসজিদ রাখছে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, একটা মসজিদও পাবেন না। সব মসজিদ ভেঙে চুরমার করে দিয়েছে এই ভারত। তো এই যে ভারত মুসলমানদের উপরে এত অত্যাচার করলো, এখন এই ভারতকে পাকিস্তান মেরে কয়েকটা গ্রামকে একবার ধ্বংস করে দিছে। আলহামদুলিল্লাহ। আমরা চাই এই ভারতের পুরা কাফেরের বাচ্চারা যেন একবারে বংশ সহকারে নির্বংশ হয়ে যায়। আপনারা চান? আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব এই ভারতে এই মেয়েদেরকে উলঙ্গ করে রাস্তার মাঝখানে যারা বোরকা পরেছিল, এই কয়েকদিন আগে যারা বোরকা পরেছিল তাদেরকে উলঙ্গ করে বোরকা টেনে ছিঁড়ে এটাকে ভিডিও করে ছেড়ে দিয়েছিল। আর অনেক রকম অত্যাচার করেছিল এই ভারত। এখন এই ভারতের বিরুদ্ধে পাকিস্তান লেগে গেছে। পুরা মুসলিম বিশ্বের ভেতরে আমরা একজনকেই ভরসা করি, সেটার নাম কি? পাকিস্তান। এটাই হচ্ছে মুসলমানদের ক্ষমতা, এটাই হচ্ছে মুসলমানদের শক্তি। যদি পাকিস্তান মুসলমানদের পক্ষে না নেয়, আমরা কখনো টিকে থাকতে পারবো? আমরা সব দিক দিয়ে দুর্বল। বাংলাদেশ তো ছোট্ট দেশ, এইটা কারো সাথেই লাগতে পারে না, ছোট্ট একটা মশার সাথেও লাগতে পারে না। তো আমাদের পক্ষে পাকিস্তান আছে, সবচাইতে শক্তিশালী দেশ মুসলমানদের জন্য। এই দেশ এখন ভারতের বিরুদ্ধে লাগছে আল্লাহর ঘর ভাঙার জন্য। আল্লাহ তাআলা ধ্বংস করার জন্য একটা ওসিলা খোঁজে, একটা ওসিলা খোঁজে আল্লাহ তাআলা ধ্বংস করার জন্য। মুসলমানদের দেখেন, পৃথিবীতে বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মুসলমানদের উপরে অত্যাচার করেছে, সবাইকে আল্লাহ তাআলা ধ্বংস করেছে না করে নাই? সবাইকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। কাউকে নবীদের মাধ্যমে ধ্বংস করেছে, কাউকে আল্লাহর ওলিদের মাধ্যমে ধ্বংস করেছে, কাউকে আবার মুসলমান দেশের মাধ্যমে ধ্বংস করে দিয়েছে। কিন্তু কেউ দুনিয়াতে কাফেররা, মুশরিকেরা মুসলমানের উপর অত্যাচার করে টিকে থাকতে পারে। কিন্তু মুসলমানদের একটা জিনিসই বেশি, সেটা হচ্ছে ধৈর্য। আমাদের উপরে যতই অত্যাচার করা হোক, আমরা ধৈর্য ধরে থাকি। ধৈর্য ধরতে 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 আল্লাহ তাআলাই ফলটা দেয়া দেয়। তো এই কথাটাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুশরিকু বিল্লাহি শাইআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের ভেতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল তোমরা শুনে রাখো। এই জায়গার ভেতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে কোনো মানুষদেরকে ডাকেন নাই, দুনিয়ার বুকে কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদেরকে আমার আল্লাহ তাআলা বলেন নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গার ভেতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা তোমরা ঈমান এনেছো, যাদের অন্তরের ভেতরে ঈমান আছে, এই ঈমানদার ব্যক্তিরা তোমরা শুনে রাখো, লা তুশরিকু বিল্লাহি শাইআন, কখনো তোমরা আল্লাহ তাআলার সাথে শরীক করতে পারবে না, ওয়ালা তাফাররাকু, এবং তোমরা পৃথক হয়ে যাও, তোমরা পৃথক হয়ে থাকো, আলাদাভাবে থাকো। কাদের থেকে তোমরা আলাদাভাবে থাকবা? দুনিয়ার বুকে যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুশরিক আছে, যারা মুসলমানদেরকে মারধর করার চেষ্টা করে, ইসলামের ক্ষতি করার চেষ্টা করে, এদের ধারের কাছেও কখনো যাওয়া চলবে? জোরে জোরে বলেন, চলবে? দোস্ত, যারা মুসলমানদেরকে মারধর করে, মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করে, এদের পক্ষ যারা নিল, তারাও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের মতো হয়ে গেল। এদের সাথে আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই মুসলমান মুনাফিকদেরকেও
বাছাই করে করে জাহান্নামে দিয়ে দিবে। জিল্লায় বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, নবীর যুগে কিছু মুসলমান ছিল, নবীর সামনে আসিয়া কয়, নবী গো, আমরা এখন থেকে আপনার উপরে ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আজকে থেকে আমরা মেনে নিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ আর নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি হচ্ছেন আল্লাহর নবী। এইটা বলিয়া নবীর সাথে থাকিয়া নবী কি পরামর্শ করে, নবী অমুক জিহাদের ময়দানে কয়টা বন্দুক নেওয়া যাবে, কয়টা তীর নেওয়া যাবে, কয়টা বর্ষা নেওয়া যাবে, কয়টা সাহাবায়ে কেরামদেরকে নেওয়া যাবে, এই কথাগুলো শুনিয়া এই মুনাফিক মার্কা মুসলমান আবার কাফেরের কাছে যায় কয়, ভাই তোমরা শোনো, আমরা নবীর কাছে যায় হাসি ঠাট্টা করি, কিন্তু প্রকৃতভাবে আমরা ঈমান কখনো আমরা প্রকৃতভাবে ঈমান আনি নাই। এদের সম্পর্কে আমার আল্লাহ তাআলা সূরা বাকারার এক জায়গায় নয় কয়েক জায়গায় বর্ণনা করেছেন। নবী আপনি শুনুন, এই যেই ব্যক্তিরা আপনার সাথে মুনাফিকগিরি করলো, এরা আপনার সাথে চালাকি করলো না, বরং নিজেরাই নিজেদের সাথে চালাকি করলো। কি করলো? নিজেরাই নিজেদের সাথে চালাকি করলো। এই চালাকিটা কি রকম? কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলবো, এ দুনিয়ার মানুষ, দুনিয়ার মুসলমানেরা, আজকে তোমরা যারা কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে আছো, সমস্ত কিয়ামতের মানুষগুলো আমাদের সামনে এসে দাঁড়ায় যাও। আমার আল্লাহ তাআলা বিশাল একটা সিংহাসন লইয়া, সমস্ত মানুষদেরকে লইয়া আমার আল্লাহ তাআলা যখন বিচারের ভেতরে বসে যাবেন, এই বিচারের ভিতরে বসিয়া আমার আল্লাহ তাআলা বলবে, মুসলমানদেরকে সাইড করো, কাফেরদেরকে সাইড করা হবে, হিন্দু বৌদ্ধদেরকে সাইড করা হবে, মুসলমানদেরকে সাইড করা হবে। সমস্ত মানুষদেরকে যখন কাতারবদ্ধভাবে দাঁড় করা হবে, ডান সাইডে থাকবে মুসলমান আর বাম সাইডে থাকবে কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। আমার আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাকতে বলবে, ফেরেশতারে, এই যে যতগুলো তোমরা মুসলমান দেখতেছ, এই তাড়াতাড়ি এই মুসলমানদের ভেতরে তোমরা ভাগ করা শুরু করে দাও। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই মুসলমানদের ভেতর থেকে যখন আবার ভাগ করা শুরু হয়ে যাবে, মুসলমানেরা হাউমাউ করে কান্না করবে, আল্লাহ তাআলাকে এই মুসলমানগুলো ডাকতে বলবে, ও আল্লাহ, দুনিয়াতে তো আমরা ঈমান আনলাম, দুনিয়ার মুখে তো আমরা মুসলমান ছিলাম, দুনিয়ার বুকে আল্লাহকে বিশ্বাস করেছি, নবীকে বিশ্বাস করেছি, তারপরও জান্নাতের কাতার থেকে আমাদেরকে কেন আলাদা করে দেওয়া হচ্ছে? আমার আল্লাহ তাআলা কয়, তোমরা শোনো, দুনিয়াতে তোমরা মুসলমান ছিলা ঠিক আছে, দুনিয়াতে ইমানদার ছিলা ঠিক আছে, মুসলমান সার্টিফিকেট নিয়া গোটা বিশ্বের ভেতরে তোমরা ঘুরে বেড়াইছো ঠিক আছে, কিন্তু ওই ইমানটা আমি আল্লাহর দরবারে কবুল কখনো হয়? জোরে বলেন হয়? কখনো আমি আল্লাহর দরবারে কবুল হয় নাই। সমস্ত মানুষেরা বলবে, আল্লাহ কেন কবুল হলো না? আল্লাহ তাআলা বলবে, একটা কারণে কবুল হয় নাই, মুসলমানের সার্টিফিকেট নিয়া, মুসলমান নিজেকে দাবি করিয়া তুমি কাফেরের সহযোগিতা করেছো, মুশরিকের দলের ভেতরে যোগদান করেছো, ইহুদি দেশকে সাপোর্ট করেছো, মেসি নেউমারদেরকে সাপোর্ট করার কারণে এদের সাথে তুমি বিনা হিসাবে জাহান্নামে চলে যাও। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। মেসি নেউমারের ভক্ত আছে? কত বড় মুনাফিক মার্কা মুসলমান, যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইসলামকে দেখাই পারে না, ইসলামের নাম শুনলে যাদের মাথা গরম, এদের ভক্ত বাংলাদেশের যুবক ভাইয়েরা, মুসলমান যুবক ভাইয়েরা এদের জন্য নিজের ভাইকে পর্যন্ত মেরে ফেল দিতেছে। আছে না নাই? এই যে সামনে আবার শুরু হয়ে যাবে, দেখবেন বাড়ির চিপাই অমুক গলি তুমুক গলি, বিশাল একটা টেলিভিশন লাগায়া, দুপুরে খাওয়া নাই দাওয়া নাই, সারাদিন বসে গেছে ফুটবল খেলা দেখতেছে। মেসি নেইমারের কাটিং দিয়ে ওই ব্রাজিল, ওই আর্জেন্টিনার গেঞ্জি পরে আছে, নিজের বাংলাদেশের নিজের মাতৃভাষার কোনো পতাকা শরীরের ভেতরে নাই, ওই আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা লাগাইয়া এর বিরুদ্ধে বললো, ওর লাখ শিরা শেষ। আছে না নাই? এদেরকে ধরে ধরে আমার আল্লাহ বলবে, দুনিয়াতে মুসলমান দাবি করেছ আর ইহুদি, খ্রিস্টান, কাফেরের পক্ষ নিয়ে কথা বলেছ, তাড়াতাড়ি এদের সাথে জাহান্নামে চলে যাও। যে মেসি সম্পর্কে আমরা জানছি বিয়ার আগে 2টা বাচ্চা হয়েছিল। বিয়ার আগে কয়টা বাচ্চা হয়েছিল মেসির? 2টা বাচ্চা বিয়ার আগেই হয়েছে, তারপরে বিয়া করছে।
আমরা ইন্টারনেটের মাধ্যমে জানছি। তো তাদের আবার এই দুইটা বাচ্চা কি বৈধ পথে হয়েছে? যাদের কোনো বৈধ নাই, বিয়া নাই, শাদী নাই, অবৈধ সব কিছু, তাদের খাওয়া দাওয়া অবৈধ, হারাম, যারা মুসলমানের নাম শুনলেই যাদের মাথা গরম হয়, তাদের পক্ষে আমরা মুসলমানের সন্তানরা কেন নেব? এই কথাটাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বুঝাইতে চাচ্ছেন, মানুষ তোমরা কখনো মুসলমান হয়ে কাফের মুশরিকদের পক্ষ নিও। কিন্তু আমরা তো মুসলমান হওয়ার পরেও কাফের মুশরিকের পক্ষ নিয়ে খেলা নিয়ে মারামারি, ব্রাজিলের পতাকা বাড়ির টিনের উপরে টাঙায় রাখছে, খেলা শেষ হয়ে গেছে 10 দিন পর্যন্ত টাঙায় রাখছে বাড়ির টিনের উপরে। এইটাকে আবার প্রত্যেক দিন উঠে আতুর সুরমা লাগে, মুছে মাছে আবার টাঙে রাখে। কে বাড়ির পুরা দেওয়ালে আবার মেসির টানায় রাখছে, জার্সি টানায় রাখছে, কত কাহিনী। মুসলমানের সন্তানরা কখনো এগুলো সাপোর্ট করা যাবে? চুলের কাটিং মেসির মতো দেওয়া যাবে? মেসি যে চুলের কাটিং দিছে ওই 500 টাকা লাগলে ওই কাটিংই দিবে। ব্রাজিল যে কাটিং দিছে ওই কাটিংই দিবে, যদি ছিল না 1000 টাকা দেওয়া লাগে দিবে, তা ওই কাটিংই আমাকে দিয়ে দেন। কত বড় মুসলমান, এগুলো কখনো সাপোর্ট করা যাবে? বিশেষ করে যুবক ভাইদেরকে বলতেছি, সাপোর্ট করা যাবে? আপনাদের অনেকের মন খারাপ হইতে পারে, হুজুর আমাদের বিরুদ্ধে বলতেছে। ইমান বাঁচানোর জন্য কোরআনে আল্লাহ যে কথা বলেছে, আমার দায়িত্ব কর্তব্য আপনাদেরকে একটু সঠিক পথ দেখানো, আমি দেখাইতেছি। মানার দায়িত্ব আপনার, না মানার দায়িত্ব আপনার, কিন্তু আমাকে গালিগুলাজ কইরেন। শোনেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে এক জায়গায় নয় অনেক জায়গায় বলেছে, মুসলমান কখনো তোমরা ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিকদের কখনো সহযোগিতা করো না, তাদের পক্ষে কথা বলো না, তাদের দলের ভেতরে যোগদান করিও। তাফসিরে বাইজবী রহমতুল্লাহ আলাইহি, বাইজবী শরীফ, তাফসিরে বাইজবী এইটার ভিতরে বর্ণনা করেছে। তিনি এইটার ভিতরে বর্ণনা করতে যায় তিনি বলেছেন, এই যে নেইমার, মেসি, এই কথাটা আমি কোথার থেকে বলতেছি, কিতাবেও এটা তিনারা জানে যে এইটার পক্ষ নেওয়া হয়, তিনারাও বলতেছে এগুলোর পক্ষে কখনো তোমরা যাইও। কিন্তু আমাদের দেশে যুবক ভাইদেরকে বাদই দিলাম, তারা আবেগে পড়ে না হয় দলে যোগদান করছে। যুবক একটা ভিতরে আবেগ আছে, ফুটবল খেলে আবার আবেগ আছে। বুইরা চাচার কি আবেগ আছে এইটাই তো আমি বুঝি না। বুইরা চাচা এই যে মাছা নিয়ে মাছাত বসে গেছে, টুল নিয়ে বসে গেছে, বুড়ি আসে ডাকে, ওই ভাত খাবার পর্যন্ত যায় না। এরকম আছে আপনাদের এলাকায়? আছে। আমাদের এলাকায় দেখি আমি এশার নামাজ পড়ে প্রাইভেট পড়ে বাড়িতে যেতে আমার 10-11টা বাজে, 10-11টার দিকে যাইতে আমি দেখি মাহফিলে যত লোক হয় না, একটা টিভির সামনে তত লোক বসে আছে, বসে থাকে। নেইমার উই করছে ওই দিক দিয়ে দিয়ে, উই করছে ওই দিক দিয়ে দিয়ে, মানে ওরাই ওই জায়গায় থাকলে ওরাই খেলাধুলা করতো। তো এগুলো হাসির কথা নয়, আপনারা সাবধান হয়ে যান। এগুলো দল করেন না, এগুলোর সাপোর্টও করেন না, এগুলো দেখেন না। দেখলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই যে মুসলমানের কাতার থেকে আবার বাছাই করা হবে, মুসলমানদের কাতার থেকে মুসলমানদেরকে দাঁড় করিয়ে আল্লাহ তাআলা বলবে, এই যে মুসলমান দাঁড়িয়ে আছে, এর ভিতর থেকে এবার ছাঁটাই বাছাই করা শুরু করে দাও, এর ভিতর থেকে আবার ছাঁটাই বাছাই তখন করা শুরু করে দিবে। অথচ সবাই মুসলমান, অথচ কি সবাই মুসলমান, কিন্তু এর ভিতর থেকে সাইড করে করে তাদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে, তারা কান্না করবে, আর আল্লাহকে বলবে, আল্লাহ আমরা তো দুনিয়াতে মুসলমান ছিলাম, তাহলে আমাদেরকে আবার ইহুদের দলে কেন দেওয়া হচ্ছে, আমরা তো মুসলমান। তখন আল্লাহ তাআলা বলবে, ওই যে দুনিয়াতে নেইমার, মেসি, রোনাল্ডো, উমুক তুমুক, এরপরে কাফেরের দল, ভারতের দল, ইসরায়েলের দল, বিভিন্ন দল করছো মুসলমান বাদ দিয়ে, এই কারণে তোমরা ইহুদির দলেই চলে যাও। নাউজুবিল্লাহ বলবেন না? তো এই জন্য এই দল বাদ দিয়ে সবসময় ইসলামের দলে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুশরিকু বিল্লাহি শাইআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, মুসলমান তোমরা শুনে রাখো, মুসলমান তোমরা বুঝে রাখো, দুনিয়ার বুকে তোমরা ঈমান আনার পরে, ঈমান অন্তরের ভেতরে স্থাপন করার পরে, এই ঈমানটা তোমার অন্তরের ভেতরে শুধু আনলেই হবে না, লা তুশরিকু বিল্লাহি শাইআন, আল্লাহ তাআলার সাথে কোনো কিছু বিষয় নিয়ে শরীক করা যাবে না, লা
ওয়ালা তাফাররাকু, এবং তোমরা সর্বদাই এমন দল থেকে পৃথক হয়ে থাকো যারা ইসলামের ক্ষতি করতে চায়, যারা মুসলমানদের ক্ষতি করতে চায়, যারা টুপিওয়ালা দেখতে পারে না, দাড়িওয়ালাদেরকে দেখতে পারে না, কোরআনকে দেখতে পারে না, কোরআনের বিরোধিতা কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, ইসলামকে ধ্বংস করার চেষ্টা করে। এই দলগুলি থেকে তোমাকে সর্ব অবস্থায় আলাদাভাবে বেঁচে তোমাকে থাকতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসলমান তোমরা শুনে রাখো, ওই যে আখির জামানার ভেতরে যারা মুসলমান ছিল নবীর সামনে আসিয়া বলে, নবী গো, ও নবী চলেন আপনার সাথে যুদ্ধ করার জন্য আমরা যাব। নবী এবার ডাক দে বলে, ঠিক আছে আমি আজকে যুদ্ধে যাব না, তোমরা উমুক তুমুক এরকম 10 জন সাহাবী তোমরা এবার যুদ্ধের ময়দানে চলে যাও। 10 জন সাহাবী যুদ্ধের ময়দানে চলে যাচ্ছে। এই 10 জনের ভিতরে 3 জন ছিল মুনাফিক মার্কা মুসলমান। জোরে বলেন কয়জন? 3 জন ছিল মুনাফিক মার্কা মুসলমান। এই মুনাফিক মার্কা মুসলমান 10 জন সাহাবীর সাথে যুদ্ধের ময়দানে যাইতে 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 যখন যুদ্ধের ময়দানে অনেক দূর চলে গেছে, এখন এই 3 জন চিন্তা করে, এই সময় নবী আমাদের সাথে নাই, কোনো মুসলমান আমাদের সাথে নাই, আমরা যদি এই 10 জন কাফেরকে হত্যা করে ফেলি তাহলে তো আমাদের নবী দেখতে পারবে না, আমাদের মুসলমান ভাইয়েরাও দেখতে পারবে না। এই 10 জনকে হত্যা করিয়া আমরা নবীর কাছে যাই বলবো, নবী গো, এরা যুদ্ধের ভেতরে শহীদ হয়ে গেছে, এরা যুদ্ধের ভেতরে মারা গেছে। এই কথা অন্তরের ভিতরে চিন্তা করিয়া এখন তারা রাতের বেলা যখন ঘুমানোর জন্য একটা গাছের নিচে আশ্রয় নিয়েছে, গাছের নিচে সমস্ত সাহাবাই কেরাম যখন ঘুমে গিয়েছে, এই 3 জন ব্যক্তি কি করেছে, সমস্ত সাহাবাই কেরামকে গাছের সাথে বাঁধিয়া সবাই একটা তরবারি নিয়া সবার গলার ভিতরে লাগাইয়া এবার দাঁড়ায় আছে। এইবার যখন ফজরের আজান হয়ে গেছে, ফজরের আজান এই সাহাবাই কেরামের কানের ভেতরে আসার মাত্র তারা নামাজের জন্য যখন সজাগ হয়ে গেছে, তাকায় দেখতেছে তাদের সমস্ত হাত পাগুলি গাছের সাথে বাঁধা, তারা আর এখান থেকে উঠতে পারতেছে না। এবং তাকায় দেখতেছে তাদের ভাই যারা ছিল, তাদের জাতি ভাই, এই ভাইগুলো তাদের তরবারি নিয়ে তাদের গলার ভেতরে রেডি হয়ে আছে, ফোস্টা মারবে। এমন সময় সমস্ত সাহাবাই কেরাম আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার জন্য আল্লাহকে ডাকতে বলেন, ইয়া গফফার, ইয়া সাত্তার, ইয়া রহিম, ইয়া জাব্বারু, হে আল্লাহ আপনি আমাকে রক্ষা করুন, হে আল্লাহ আপনি আমাদেরকে বাঁচান, আপনার নাম তো রহমান, আপনার নাম তো রহিম, আপনি ছাড়া এই বর্তমান এই সময়ের ভিতরে আমাদেরকে আর কেউ বাঁচাইতে পারবে না। এটা বলতে দেরি, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কথাটা পৌঁছাইতে আর দেরি করে নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলার কানের ভেতরে এই কথাটা যাওয়া মাত্র আমার আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ফেরেশতা তাড়াতাড়ি চলে যাও, আমি আল্লাহ তাআলা দুনিয়ার বুকে তোমাদেরকে ঘোষণা করে দিলাম, এই 3 জন কাফেরকে হত্যা করিয়া আমার সমস্ত নবীর সাহাবাই কেরামকে তোমরা রক্ষা করো। একবার ফেরেশতা এসে একজন ফেরেশতা চলে আসলো, একজন ফেরেশতা পিছন দিকে আসিয়া এই 3 জন কাফেরকে ডাক দিয়ে বলতেছে, কাফের সাবধান হয়ে যাও, তোমরা কখনোই আমার মুসলমান ভাইদের গলার ভেতরে ছুরিটা লাগাবা না। এইবার কাফেররা পিছন দিকে তাকায় দেখতেছে পিছন দিকে কেউ নাই। আবার দ্বিতীয়বার যখন আবার সাহাবাই কেরামদেরকে মারবে, সাহাবাই কেরামদেরকে চোপটা দিবে, এমন সময় পিছন দিক থেকে আবার জিবরাইল আমিন জোরে আওয়াজ করে বলতেছে, খবরদার, তোমার যদি সাহস থাকে তোমরা সাহাবাই কেরামের শরীরে হাতটা লাগায় দেখো। তারা ভয়ে আবার পিছন দিকে তাকায় দেখতেছে, পিছন দিকে কেউ নাই। তৃতীয়বার যখন আবার চোপটা দিবে, আবার তৃতীয়বার আবার যখন আওয়াজ আসলো, পিছন দিকে তাকায় দেখতেছে কেউ নাই। চতুর্থবার আবার পিছন দিক থেকে আওয়াজ শুনিয়া এই 3 জন কাফের তরবারিটা ফালাইয়া পিছন দিকে তাকায় দেখতেছে বিশাল একজন দেহওয়ালা ব্যক্তি, যার দাড়ি টুপি জুব্বা নূরের আলোতে ঝলমল ঝলমল করতেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই সাহাবীদের সমস্ত সাহাবাই কেরামের সামনে এই ফেরেশতা আসিয়া ডাক দে বলে, সাহাবীরে, তোমরা যে আল্লাহ তাআলাকে ডাক দিছো, আমার আল্লাহ খুশি হয়ে আমি জিবরাইল আমিনকে পাঠায়া দিছে তোমাদেরকে রক্ষা করে নবীর কাছে নেওয়া যাওয়ার জন্য। এটা বলার সঙ্গে সঙ্গে ফেরেশতা তরবারি বাহির করে 3 জন কাফেরের কাল্লাটাকে আলাদা করে দিয়েছে।
কি করে দিয়েছে? আলাদা করে দিয়েছে। আলাদা করিয়া সমস্ত সাহাবাই কেরামের বাঁধনটাকে খুলিয়া সমস্ত সাহাবাই কেরামদেরকে নবীর কাছে আল্লাহর ফেরেশতা দিয়া নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনার মুসলমানের ভেতরে, আপনার এই সাহাবাই কেরামের ভেতরে কিছু মুনাফিক মার্কা সাহাবী আছে যারা আপনার সাথে ঘোরাফেরা করে, আপনার সাথেই খাওয়া দাওয়া করে, আপনার সাথেই চলাফেরা করে, আপনার পিছনেই নামাজ পড়ে, আপনার মতোই দাঁড়িয়ে রাখছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা কখনো আপনার সাহাবী হইতে পারে। এই একজন ব্যক্তির সম্পর্কে আল্লাহর নবী দোয়া করেছিল, আল্লাহ এই ব্যক্তিকে আপনি হেদায়েত দান করুন, ব্যক্তিকে ক্ষমা করে দেন। আল্লাহর নবীর সাহাবী ছিল। আল্লাহ তাআলা 3 বার দোয়া করার পরে যখন দোয়া কবুল হয় না, আল্লাহর নবী বলে, আল্লাহ কি ব্যাপার, দোয়া কেন কবুল হয় না? আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে একটা খবর পাঠায় দিল, নবী গো, এই ব্যক্তির নামে একবার কেন 70 বার দোয়া করলেও আমার আল্লাহ কখনো দোয়া কবুল করবে না। কখনো কি করবে না? দোয়া কবুল করবে না। আল্লাহর নবী কয়, কি হয়েছে, কেন দোয়া করবে না? এই ব্যক্তি তো আমার সাহাবী, এই ব্যক্তি তো আমার মতন দাড়ি রাখছে, এই ব্যক্তি তো আমার মতন টুপি পরছে, এই ব্যক্তি তো আমার মতন জব্বা পরে সব সময় আমার সাথে চলাফেরা করে, কিন্তু তারপরেও কেন দোয়াটা কবুল হবে না? আমার আল্লাহ কয়, এই ব্যক্তি তোমার মতন টুপি পরে ঠিক আছে, কিন্তু এর অন্তরে একটা নিয়ত আছে, সেই নিয়তটা খারাপ। আর সেই নিয়তটা হচ্ছে সে সর্বদা ইসলামের ক্ষতি করতে চায়। জোরে বলেন, কি চায়? ইসলামের ক্ষতি করতে চায়। আর দুনিয়ার বুকে যারা ইসলামের ক্ষতি করতে চায়, এদের দোয়া তো দূরে থাক, এদের নামাজ বন্দেগী ইবাদত পর্যন্ত আমার আল্লাহর দরবারে কখনো কবুল হবে? এই জন্যই বলতেছিলাম, কখনো ইসলামের ক্ষতি হোক, কখনো কাফের মুশরিকদের দল করে আপনি নামাজ পড়লে এই নামাজ কখনো কবুল হবে? আল্লাহর আরশ থেকে নামাজ বন্দেগী ইবাদত সবগুলো আল্লাহ ছুঁড়ে ফালায় দিবে। কারণ আপনি মুনাফিক মার্কা মুসলমান, মুখের ভেতরে দাঁড়িয়ে রাখছেন, টুপি পরছেন, জব্বা পরছেন, কিন্তু আপনার অন্তরটা এখনো ক্লিয়ার হয় নাই, অন্তর পরিষ্কার হয় নাই। এই কারণে আমার আল্লাহ তাআলা কয়, এরকম মুসলমানদেরকে কিয়ামতের ময়দানে ছাঁটাই বাছাই করে কাফেরদের সাথে, ইহুদি নাসারাদের সাথে, মুশরিকদের সাথে এরকম মুনাফিক মার্কা মুসলমানদেরকে জাহান্নামে দেওয়া হবে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আপনার মুখে দাড়ি নাই, সুন্নত নাই, কোনো কিছু নাই, কিন্তু আপনার অন্তর পরিষ্কার, আপনি সর্বদাই অন্তর দিয়া এই ইসলামকে মহব্বত করেন, দাড়ি টুপিওয়ালাদেরকে মহব্বত করেন, কোরআনওয়ালাদেরকে মহব্বত করেন। আল্লাহ তাআলা বলে, এই কোরআনওয়ালাকে মহব্বত করার কারণে এই কোরআনওয়ালার সাথে তুমিও জান্নাতের ভিতরে থাকবা। সুবহানাল্লাহ। দেখেন, আমাদের ভিতরে কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে, কোরআনের মাহফিল হলেই ওর সহ্য হয় না, দিনে কথা হলেই ওর সহ্য হয় না, মিলাদ মাহফিল হলেই ওর মাথাটা গরম, টুপিওয়ালা দাড়িওয়ালা সামনে আসলেই ওর শরীরটা ছিটবিট করে। এরকম মানুষ আপনাদের এলাকায় নাই? আমাদের এলাকায় আছে। মাদ্রাসার যখন চাঁদা নেওয়ার জন্য, আদায় করার জন্য যাওয়া হয়, ওই হুজুর দেখা মাত্র আর মুখ দিয়ে গাল শুরু হয়ে যায়। কিন্তু কনসার্ট করবে, গান বাজনা করবে, এর জন্য যখন 10,000 টাকা 20,000 টাকা চাঁদা ধরা হয়, সময়ের আগেই ওই যায় দেয়া দেয়। তো এদেরকে আমার আল্লাহ তাআলা মনে করছেন জান্নাতে দিবে। জান্নাত তো এটা সোজা নয়, শুধু মুসলমান হলেই ওই মুসলমান কখনো জান্নাতে যাইতে পারবে? মুসলমান হলে খাঁটি মুসলমান হতে হবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই আপনার নাজাতের জন্য যথেষ্ট হবে, অল্প আমলই আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে, যদি সেই আমলটা খাঁটি হয়। জোরে বলেন, কি হয়? খাঁটি হয়। কিন্তু সব সময় মসজিদের বারান্দায় শুয়ে শুয়ে সেজদা দিয়ে পড়ে আসেন, কিন্তু আপনার আমলটা খাঁটি নয়, একটা আমলও কবুল হবে না, আপনি বিনা হিসাবে জাহান্নামের ভিতরে চলে যাবেন। এই কারণে সম্মানিত হাজিরিন, আমাদের সামনে বিশাল দলের খেলা আসতেছে। এই দল সেই দল, যাবতীয় যত দল আছে, আমরা যুবক ভাইয়েরা যারা আছি, কখনো কোনো দলের সাপোর্ট করব, কখনো কোনো, এটা আবার বাজি হয় না, অমুক দল জিতলে 500 টাকা, অমুক দল জিতলে 10,000 টাকা, ওই বাজি ধরতেছে, সবাই মিলে বাজি ধরতেছে। এমনিতেও তো বাজি ধরা হারাম, তার ভিতরে আপনি খেলার ভিতরে বাজি ধরতেছেন। বিশেষ করে যুবক ভাইয়েরা এগুলো বেশি করেন। খবরদার, আমি বলে দিচ্ছি, জান্নাতে যায়েন না। এইটা কিন্তু ভিডিও হয়ে গেছে আমাদের এখানে, মোবাইলে যেমন ভিডিও হচ্ছে, আল্লাহর ক্যামেরাতে ভিডিও হয়ে গেছে। আমরা 4কে দেখতে পাচ্ছি, আল্লাহ একবার 10কে দেখায় দিবে, 8কে দেখায় দিবে, একবার অল ক্লিয়ার। আল্লাহ তাআলা দেখায় দিবে যে জুমার দিন মসজিদে হুজুর কি বয়ান করেছিল, এবার কানটা ধরে শোনো।
এই সোজাভাবে শুনবেন, ওই রকম কোনো বুদ্ধি নাই, সোজা হয়ে শোনার কোনো সুযোগ নাই। দুনিয়াতে টেরাভাবে চলছে, আজকে টেরাভাবে একটু শোনো। এই বলে এই কলিজাটা ফুটা করে ফেরেশতারা হাত ঢুকাইয়া পিছন দিক থেকে চুলের মুঠিটা ধরিয়ে কাল্লা মস্কে দিবে। আপনার এই রগগুলো ছিঁড়ে, মাংসগুলো ছিঁড়ে, রগগুলো দিয়ে রক্ত পড়ে যাবে শরীর দিয়ে, আর আপনার কাল্লাটা, চেহারাটা পিছন দিকে হয়ে যাবে। সোজা দিকে শোনার বুদ্ধি নাই। সোজা দিকে তো হুজুরেরা প্রত্যেক দিন বলে, কিন্তু আপনি শোনেন না। এই জন্য আল্লাহ একটু বেকাটেরাভাবেই শোনায়া দিবে যে দুনিয়াতে তুমি টেরা দিকে চলছো, কিয়ামতের ময়দানে একটু টেরা হয়ে শোনো। কাল্লাটা যখন আপনার পিছন দিকে হয়ে যাবে, বুখারী শরীফের হাদিস, মিথ্যা বলতেছি না, বুখারী শরীফ স্পষ্ট আল্লাহ তাআলা বলে দিছে, ফেরেশতারা আপনার কাল্লাটা যখন পিছন দিকে ঘুরাইয়া দিবে, চেহারাটা আপনার পিছন দিকে হয়ে যাবে, একটা টিভির মতো, একটা পর্দার মতো আপনার সামনে চালু হয়ে যাবে। এই জায়গাতে আপনাকে দেখানো হবে আপনার হুজুর কি ওয়াজ করছে, আপনার হুজুর কি বয়ান করছে, আপনি কোনটা এই কান্দে শুনে ওই কান্দে বাহির করে দিছেন, কোনটা মসজিদে শুনে বারান্দায় যায় ভুলে গেছেন, সবগুলো আপনাকে দেখায়া দিবে। দেখাবে আর বলবে, দেখো এই তোমার হুজুর তোমাকে কি বলছিল। কখনো কাফির মুশরিকদের দল করা যাবে না, তাদের সহযোগিতা করাতে যাবে না, সাপোর্ট করা যাবে না। তুমি এই কান্দে শুনে এই কান্দে বাহির করে দিছো, মসজিদে শুনে বাড়ির দরজা না পাইতে সব ভুলে গেছো, আজকে তোমার কি হবে। তখন আমরা দেখবো আসলেই তো ঠিক। আপনি নিজের কানে শুনবেন, আল্লাহ দেখায় দিবে, তখন আপনি নিজেই বলবেন আসলেই তো ঠিক, আমি তো এইভাবেই শুনছিলাম। এখন যে যেভাবে বসে আছেন, কেউ লেটাপারে বসে আছেন, কেউ হিলান দিয়ে বসে আছেন, কেউ দুই পা তুলে বসে আছেন, যে যেভাবে আসেন ওইভাবে আপনাকে দেখায় দিবে। ভিডিওতে কখনো ছাঁটাই বাছাই করা যায় যে আপনি এইভাবে বসে আসেন, আপনাকে শুয়ে দিবে। ওখানে আপনি যেভাবে বসে শুনছেন এখন বর্তমান, ওখানে আপনাকে সেইভাবেই শোনানো হবে। শোনানোর পর আল্লাহ তাআলা বলবে, এখন তুমি নিজে বলো তুমি জাহান্নামের অধিবাসী হইতেছো না জান্নাতের অধিবাসী হইতেছো। তখন আপনি কি বলবেন যে আল্লাহ আমি তো এগুলো শুনি নাই, আমি তো জাহান্নামেরই অধিবাসী। আল্লাহ তাআলা বলবেন, আমি কারো উপরে সামান্য সর্ষের দানা পরিমাণ জুলুম করব না, সবাইকে সবার গুনাহটা দেখা দিব। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সামান্য পরিমাণ যদি ভালো কাজ করো, এটা আমার আল্লাহ সিসি ক্যামেরা দেখায় দিবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, সামান্য পরিমাণ যদি খারাপ